আমরা প্রায় সবাই বলি একটু টাকা হলে ঘুরতে যাব, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমাদের সব থেকে বড় প্রবলেমটা টাকা নয়, সময়। কারোর কাছে টাকা আছে কিন্তু ছুটি নেই, কারোর কাছে ছুটি আছে কিন্তু টাকা নেই। আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে দুটো একসাথে পাওয়া খুবই চাপের বিষয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। মিডল ক্লাস মাইলসের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে তোমাদের স্বাগত। আজকে আমাদের জার্নি হতে চলেছে আমাদের বাড়ি অর্থাৎ সাউদার্ন বাইপাস থেকে সল্টলেক সেক্টর 5 অবধি। এখন আমরা আছি সাউদার্ন বাইপাসে, জাস্ট আমরা বাড়ি থেকে বেরোলাম। এই ভিডিওতে এই জার্নির সমস্ত তথ্য, তার সাথে রাস্তার প্রত্যেকটা ইনফরমেশন, ওয়েদার কন্ডিশন, কীভাবে তোমরা যাবে না যাবে, সমস্ত কিছু ইনফরমেশান শেয়ার করব। তার সাথে প্রতিদিন আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার গল্পটাও শেয়ার করব। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, খুবই রিলেটেবল হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলার ওয়েদার আজকে কিন্তু গরমটা অন্য দিনের তুলনায় অনেকটাই কম। খুব সুন্দর লাগছে বাইকটা চালিয়ে আজকে। তবে আকাশটা একটু হলেও মেঘলা রয়েছে, টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 30-34 এরকম কিছু একটা হবে। অতটা গরম কিন্তু আজকে উপলব্ধ করতে পারছি না। ভালো লাগছে বেশ, বাইকটা চালিয়ে খুব সুন্দর লাগছে। এই কামালগাজি ফ্লাইওভারের নিচেই কিন্তু রয়েছে এসবিটিসির বাস স্ট্যান্ড, অর্থাৎ যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যেতে চাও তো তোমরা ওখান থেকে যেতে পারো। আমরা এখন এসেছি ইএম বাইপাসে, আর ইএম বাইপাসে আসার সাথে সাথেই তোমরা দেখছো সামনে কিন্তু গাড়ির জ্যাম লেগে গিয়েছে। সিগন্যাল তো খোলা রয়েছে, বাট জাস্ট নাও খুললো মনে হয়, যার কারণে এই সিগন্যালের আগের জ্যামটা রয়ে গিয়েছে। কোনো রকমে কাটিয়ে কুটিয়ে আমরা বেরোলাম। এখন আমরা রয়েছি ঢালাই ব্রিজের একটু আগে, গড়িয়া ঢালাই ব্রিজ, আর তার সামনেই দেখছো সুন্দর একটা কর্নারিং, ডান দিক দেন একটা বাঁ দিক। খুব সুন্দর লাগে, যতবারই আমি এই রাস্তা থেকে আসি আর ভিডিও করি তোমাদের সামনে কর্নারিংটা তুলে ধরার চেষ্টা করি। এইখানটা বাইক চালিয়ে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে, একটা যেন পাহাড়ি কর্নারিংয়ের স্বাদ আমাদের সামনে তুলে দেয়। বাসে করে গেলে ভিড়ভাড়টা না থাকলে এইখান থেকে পাটুলি বা গড়িয়ার এলাকা থেকে তোমাদের সময় লাগতে পারে, আমি বলে দিচ্ছি, নিয়ার অ্যাবাউট 1 hour to 1 hour 15 minutes। এবার ডিপেন্ড করছে, রাস্তায় জ্যাম থাকলে তো একটু সময় বেশি লাগবেই, তো তোমরা সেই অ্যাকর্ডিংলি হাতে সময় নিয়ে কিন্তু বেরিও। দেখতে দেখতে চলে আসলাম আমরা পাটুলির সিগন্যাল। তবে যতবারই আসি এই সিগন্যালটা কিন্তু আমরা কোনোবারই খোলা পাইনি, কোনো না কোনোভাবে এই সিগন্যালে কিন্তু আমাদের দাঁড়াতেই হয়েছে। আমরা এখন আছি পাটুলিতে, নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার্স আমরা বাড়ি থেকে চলে এসেছি। তবে রিসেন্টলি কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল, আর আজকে বৃষ্টিটা সেরকম নেই, একটু হালকা রোদের চিকচিকে ভাব ফুটে উঠেছে। তবে সূর্য আমার দেখার নেই, সূর্য মনে হচ্ছে মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে আপাতত। এখন আমরা চলে আসলাম হাইল্যান্ড পার্ক। আমার বাদিকেই রয়েছে হাইল্যান্ড পার্ক, বিগ বাজার, আইনক্স, আর এই হচ্ছে হাইল্যান্ড পার্কের সিগন্যাল। আজকে লেট হয়ে গিয়েছে আর প্রত্যেকটা সিগন্যালে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। এই হয়, যেদিন লেট হয় সেদিনই সব কিছু যেন তাড়া করে আসে। সকাল 6টার অ্যালার্ম, আর অ্যালার্ম বাজতে না বাজতেই ফ্রেশ হয়ে রেডি হওয়া, 7টায় বেরোনো, আর 8টার মধ্যে অফিস। আর তারপরেই যেন সারা দুনিয়ার প্রেশার নেমে আসে আমাদের মাথার ওপর। কিভাবে জানি না, অফিসের ওই 4 দেওয়ালের মধ্যে থেকে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, আর বিকাল গড়িয়ে সন্ধ্যাও হয়ে যায়। ল্যাপটপের স্ক্রিন আর বদ্ধ এই 4 দেওয়ালের মধ্যে থেকে আমরা বুঝতেই পারি না যে সময়টা যেন কিভাবে চলে গেল।
সন্ধে পড়তেই বাড়ি যাওয়ার প্রস্তুতি। এইভাবেই যেন গোটা একটা দিন আর একটা সপ্তাহ চলে যায়, দেখতে দেখতে একটা মাস আর একটা গোটা বছরও। যখনই আমি রাস্তা থেকে যাই না, তখনই সামনের বাইকওয়ালাগুলোর দেখি আমার মতো এরাও যেন অফিসে কাজে যাচ্ছে। কেউ বা যাচ্ছে ইন্টারভিউ দিতে, কেউ বা তাদের ফ্যামিলির মুখে দুবেলা দুমুঠো খাবার তুলতে যেন লড়াইতে নেমেছে। তবে সত্যি বলতে কি, সিগন্যালে দাঁড়িয়ে যখন প্রত্যেকটা বাইকওয়ালার দিকে চোখ পড়ে না, মনে হয় প্রতিটা হেলমেটের ভিতরেই একটা না একটা স্টোরি লুকিয়ে আছে। ছোটোবেলায় ভাবতাম যে বড় হলে একটা বাইক থাকবে, আর সেই বাইকটা নিয়ে সমস্ত জায়গায় চষে বেড়াবো, কখনো সবুজ প্রকৃতি, বা কখনো পাহাড়ের চূড়া, কখনো বা সমুদ্র তট। তারপর আস্তে আস্তে বড় হলাম, একটা হাতে ছোট বাইকও এলো, কিন্তু কোনো না কোনোভাবে রাইডটা বদলে গেল। এখন রাইডটা সেই ছোটোবেলার স্বপ্নের মতো কোনো সবুজ ঘেরা প্রকৃতির সমুদ্র তট বা পাহাড়ের কোলের দিকে হয় না, হয় অফিসের দিকে। তবে এটা নিয়ে আমার কোনো অভিযোগও নেই, কারণ এটা আছে বলেই আজকে হাতে আমার এই ছোট্ট রাজা অর্থাৎ আমাদের বাইকটা রয়েছে, আর এই অফিসটা আছে বলেই আজকে হেলমেটে আমি ক্যামেরাটা লাগাতে পেরেছি। আর এই অফিসটা থাকবে বলেই হয়তো কোনো একদিন একটু একটু করে আমরা স্যালারির টাকা থেকে টাকা জমিয়ে একটা বড় লং ট্রিপের জন্য ফান্ড করতে পারবো। প্রতিদিন সকাল হলেই এই বাইকটা নিয়ে বেরোনো, কোনো না কোনোভাবে যেন ব্যাপারটা একটা রুটিনের মতো হয়ে দাঁড়িয়েছে। আর রুটিনটা এতটাই হয়ে দাঁড়িয়েছে যে কখনো কখনো ভুলে যাই যে দিন বদলাচ্ছে বলে, আর এটাও ভুলে যাই যে আজকের কি বার চলছে। রুটিন এতটাই হয়ে দাঁড়িয়েছে যে মনেই হয় না যে দিন বদলাচ্ছে বলে। এখন আমরা চলে আসলাম সায়েন্স সিটিতে। আর যেই ভয়টা পাচ্ছিলাম বন্ধুরা, বৃষ্টির ফোঁটা কিন্তু ঝিরিঝিরি স্টার্ট হয়ে গিয়েছে। জানি না যে বৃষ্টিটা সম্পূর্ণভাবে স্টার্ট হওয়ার আগে আমরা আমাদের মাইল আজকের মতো কভার করতে পারবো কি না, বা আমাদের ডেস্টিনেশনে আজকে পৌঁছাতে পারবো কি না। এই হচ্ছে সায়েন্স সিটি, তোমরা দেখে নাও। আর সামনেই সায়েন্স সিটির সিগন্যাল। তবে বস রিয়েলিটি হলো একটাই, যে আমাদের যেটা ব্যাকবোন রয়েছে না, সেটা হতে পারে কারোর বিজনেস, কারোর অফিস, কারোর বা অন্যান্য যে কোনো কাজ, সেটাকে কিন্তু হারালে হবে না। আমাদের রেসপন্সিবিলিটিও রাখতে হবে, তার সাথে নিজের স্বপ্নকেও বাঁচিয়ে রাখতে হবে। যাই হোক, আমরা দেখতে দেখতে চলে আসলাম চিংড়িঘাটার কাছে। দেখতেই পাচ্ছ সল্টলেক আর 5 কিলোমিটার বাকি আছে, এয়ারপোর্ট এখান থেকে 13.5 কিলোমিটার। তবে বেলা যত বাড়ছে তত কিন্তু গাড়ির জ্যামও বেড়ে যাচ্ছে। তোমরা যদি এখান থেকে দেখো বন্ধুরা, আমার তো জ্যামটা দেখে এখান থেকেই ভয় লেগে যাচ্ছে। বিভৎস লাইন পড়েছে গাড়ির, আবার সামনে সিগন্যালও রেড। জানি না কি হবে, চলো এগোনো যাক, দেখি বাঁ সাইড থেকে গিয়ে কতটা এগোতে পারি। সবই ঠিক ছিল, এই 4 চাকাটা আবার ঢুকে গেল। সিগন্যালটা তো দেখতে পাচ্ছি এখান থেকে গ্রিন হয়ে গিয়েছে। আশা করছি গাড়ির জ্যামটাও আস্তে আস্তে কেটে যাবে, বাট জানি না অ্যাকচুয়ালি কতটা কী হবে।
চলো আমরা বাদিক ধরে ধরে একটু একটু করে এগোতে থাকি, বাট আমাদের দাঁড়াতে হচ্ছেই, কিছু করার নেই। বৃষ্টির ফোঁটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, আর আমরা চেষ্টা করছি তাড়াতাড়িভাবে পৌঁছানোর। আর এখন আমরা এই ডান দিকের মেট্রো লাইনের তলাটা দিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে করে বৃষ্টির ফোঁটাগুলো আমরা আমাদের গায়ে একটু কম পরিমাণে লাগাতে পারি। এইটা কিন্তু একটা গুড ট্রিক্স বলতে পারো, তবে অবশ্যই সাবধানে তোমরা ডান দিক বাদিক করো। বৃষ্টির সময় কিন্তু এই মেট্রো লাইনের তলা থেকে তোমরা যেতে পারো, যাতে করে বৃষ্টির যে ট্রেন ড্রপসটা আছে সেটা কিন্তু অনেকাংশেই তোমাদের গায়ে কম লাগবে। তবে একদমই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু বাইক চালালে তোমরা আশা করি জানো বৃষ্টি কিন্তু দ্বিগুণ গতিতে গায়ে এসে পড়ে। ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও তুমি যদি জোরে বাইক চালিয়ে যাও, তুমি কিন্তু পুরোই ভিজে যাবে বস। যাই হোক, আমরা এখন আছি নলবন, আমাদের সেক্টর 5-এর একদমই কাছে। আমাদের এই ছোট্ট রাজাকে নিয়ে একটু একটু করে মাইল আমরা কভার করছি, ডেস্টিনেশনের একদম কাছেই চলে এসেছি। যে আপাতত তো ডেস্টিনেশনটা সল্টলেক সেক্টর 5। আর আমি জানি না যে আমাদের প্রথম লং ট্রিপটা কোথায় হবে, হয়তো এই বছরও নয় বা পরের বছরও নয়, কিন্তু এটুকু জানি যে আমরা আমাদের স্বপ্নটাকে ছেড়ে দেবো না বন্ধুরা। কারণ স্বপ্নটাকে যদি হারিয়ে ফেলি, তাহলে অফিসে যাওয়া আর বাঁচা দুটোর মধ্যে কিন্তু কোনোই পার্থক্য থাকবে না। তাই আমাদের রেসপন্সিবিলিটিও থাকতে হবে, আর স্বপ্নটাকে বাঁচিয়েও রাখতে হবে। হয়তো আজ হয়নি, কিন্তু কোনো একদিন অবশ্যই হবে। আর এখন আমরা চলে আসলাম উইপ্রো মোড়ের একদমই কাছে। বৃষ্টি কিন্তু চালু হয়ে গিয়েছে রীতিমতো। আশা করছি তোমরা হেলমেটের ভেতরের থেকে সেই রেনড্রপসের আওয়াজগুলো ফিল করতে পারছো। আর আমার ডান দিকের এই ব্রিজটা গিয়ে কানেক্ট করছে একদম সল্টলেক মেট্রো স্টেশনের সামনে। সিগন্যালটা জাস্ট নাও ছাড়লো, আর আমরা সিগন্যালটা ক্রস করে আমাদের মাইলের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তোমরা আশেপাশের বিল্ডিং থেকে বুঝতেই পেরে গিয়েছো আমরা ইতিমধ্যে সল্টলেকে কিন্তু এন্টার করে গিয়েছি। তোমরা যারা যারা আমার মতন একই রাস্তা দিয়ে একই রুটিন ফলো করে রোজ অফিস যাও, তাদেরকে একটা জিনিসই বলবো, রুটিন থাকাটা কিন্তু মোটেও খারাপ নয়। তবে এই রুটিনের চক্করে পড়ে নিজের স্বপ্নটাকে হারিয়ে ফেলা খারাপ। একদিন হয়তো এই সেম রুটিনটাই আমাদের থাকবে, সেম সকালেই কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে হবে, কিন্তু ডেস্টিনেশনটা সেদিন অফিস হবে না। আমাদের মাইলটা একই থাকলেও মাইল স্টোনটা কিন্তু বদলাবে। এইটাই আমি প্রতিদিন এই রুটিনের মধ্যে থেকে নিজেকে মনে করিয়ে দিই। কলেজ মোড় আমরা ক্রস করলাম। এটাই হচ্ছে সল্টলেক সেক্টর 5। ডান দিক বাদিক যেদিকেই যাবে না কেন, তোমরা চলে যেতে পারবে তোমাদের গন্তব্যের দিকে। আমরা আমাদের ডেস্টিনেশনে আজকের মতো পৌঁছে গিয়েছি। আর তোমরা দেখছিলে রাস্তায় কিন্তু বৃষ্টি আস্তে আস্তে বেড়ে গিয়েছিল, কোনো রকমে আমরা চলে এসেছি। বৃষ্টি অতটা আমাদের গায়ে লাগেনি, তবে সামান্য ভিজে গিয়েছি। আর এই হচ্ছে আজকের সেক্টর 5-এর দৃশ্য ওপর থেকে তোমরা দেখো। তো যাই হোক, একটা কথাই আমি বলবো ভিডিওটা এন্ড করার আগে, আমিও কিন্তু তোমাদের মতন রুটিন ফলো করি, আর রুটিন ফলো করাটা কিন্তু খারাপ নয়। আমি রুটিন রোজই ফলো করি, রোজ একই রুটিন ফলো করে অফিস আসি, আর নিজেকে একটা জিনিসই মনে করিয়ে দিই যে একদিন হয়তো এই রাস্তাটা একই থাকবে, কিন্তু আমাদের মাইলসটা বদলে যাবে। আনটিল দেন, ওয়েলকাম টু মিডল ক্লাস মাইলস।